গোপালগঞ্জ ১ আসনের বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার সকাল ১১টায় কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাশিয়ানীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম। এ সময় তিনি তার রাজনৈতিক পথ চলা, ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। নির্বাচনে বিজয়ী হলে মাদকমুক্ত সমাজ গঠন আমাদের প্রথম অগ্রাধিকার। তরুণদের কর্মসংস্থানের জন্য বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। মতবিনিময় সভায় তিনি চলতি বছরের এসএসসি ও এইচএসসি ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত ৮ থেকে ১০ সদস্যের কমিটির অগ্রগতির কথা জানান। শিক্ষক ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে আগামী বছর থেকেই শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। বস্তুনিষ্ঠ সাংবাদিক সমাজকে সামনে এগিয়ে নিতে পারে তিনি আরো বলেন, আমার একটা বক্তব্য শুরু হয়েছে। আমি আসলে গত ১৫-১৬ বছর ওইভাবে ওপেন মুভ করতে পারিনি, খোলামেলা মুভমেন্ট ছিল না আমার। আমি এই ৫ই আগস্টের পরে পরিবর্তনের পরে কিন্তু আমার প্রতিটা অঞ্চলে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা গ্রামে যাওয়ার সুযোগ হয়েছে। এই কারণে আমার সচক্ষে দেখার সুযোগ হয়েছে আসলে এখনো অনেক রাস্তাঘাট অবহেলিত, অনেক অঞ্চল অবহেলিত, যে অঞ্চলগুলোতে এখনো গাড়ি নিয়ে যাওয়া যায় না। ইভেন পথে রাস্তা দিয়ে হেঁটেও যেতে খুব কষ্ট হয়। যেমন আমাদের উজেনি ইউনিয়নের একটা গ্রাম আছে, যে আমাদের বাবু কার্তিকচন্দ্র ঠাকুরের বাড়ি, ওই গ্রামটায় কিন্তু এখনো নৌকা যেতে হয় বছরের ৯ মাস। কিছু সময় মানে পায়ে হেঁটে গেলেও কিন্তু গাড়িগুলো নিয়ে যাওয়ার সুযোগ হয় না, হেঁটে হেঁটেই যেতে হয়। কাদা বা রাস্তাঘাট এরকম অনেক অঞ্চল কিন্তু রয়ে গেছে, যে অঞ্চলগুলো একটু আন্তরিক হলেই, একটু হলেই উন্নয়ন করার সুযোগ ছিল। আর একটু বৃষ্টি বাদল হলে তো ওই অঞ্চলে আসলে মুভমেন্ট করা খুবই কষ্টদায়ক হয়ে যায়। আমি কিন্তু মাদকমুক্ত গোপালগঞ্জ ১ নির্বাচনী আসন দেখতে চাই, এবং আল্লাহ যদি আপনাদের ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে, ইনশাল্লাহ এটা আমি করবো। এ ব্যাপারে আমি একদম জিরো টলারেন্স, কোনো আপোষ করবো না এই ব্যাপারে। আমি পাশাপাশি শিক্ষার মান উন্নয়নের জন্য যা যা করা দরকার, আমি ইতিমধ্যে হয়তো আপনারা জানেন আমি ২-৩টা প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়েছি। ওই প্রতিষ্ঠানগুলো কিন্তু ফলাফল এবার হয়তো ভালো হয়নি। আমি বিশ্বাস করি আমি আগামী যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষাগুলোতে আপনারা দেখবেন শুধু এই প্রতিষ্ঠানগুলো না, কাশিয়ানী, বকশিসপুরে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানগুলো যাতে তারা আরও ভালো রেজাল্ট করতে পারে, ওই ছেলে মেয়েগুলো যাতে রেগুলার ক্লাস করে, সে ব্যাপারে যা যা করা দরকার আমি ওইটা হস্তক্ষেপ করবো। যেমন আমি আমার কলেজে, আমি যে কলেজের সভাপতি হয়েছি, খালেদ কলেজ, ওই কলেজে কিন্তু ইতিমধ্যে আমি আমাদের শিক্ষকদের ক্লাস নেওয়ার পাশাপাশি কিন্তু ছাত্র এবং গার্জিয়ানদের সাথে কথা বলার জন্য একটা টিম করে দিয়েছি। একজন শিক্ষক কিন্তু প্রতি মাসে মিনিমাম ৩ বার করে ১০ জন ছাত্র এবং তাদের গার্জিয়ানদের সাথে কথা বলবে, যাতে আমাদের ছেলেমেয়েরা ক্লাসমুখী হয়, আমাদের ছেলেমেয়েরা ক্যাম্পাস। শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় জেলা ও উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।